প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং গুগল মিট লাইভ ক্লাসে। আজকে আপনাদের 42তম লাইভ ক্লাস। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সাথে অলরেডি 9 জন গুগল মিটে ক্লাসে যুক্ত হয়েছেন এবং আস্তে আস্তে অনেকে অ্যাডমিট হচ্ছেন। আপনাদের ক্লাসটি এই মুহূর্তে রেকর্ড চলছে। ক্লাসটি শেষ হলে আপনাদের ক্লাসের যে ভিডিওটি সেটা আমাদের ইউটিউব চ্যানেল SDTC কুষ্টিয়া এখানে আপলোড করে দেওয়া হবে। আর ক্লাস চলাকালীন সময় আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে মাইক্রোফোনটি ওপেন করে প্রশ্ন করবেন যে স্যার এখানে বুঝিনি, আপনি পুনরায় রিপিট করেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর যদি কারোর মাইক্রোফোন না থাকে আপনারা আমার মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা গুগল মিটেই আপনাদের এই যে মেসেজ অপশন আছে এখানেও নক করতে পারেন যে স্যার এই বিষয়টি একটু দেখাই দেন। তো আশা করি সবাই বুঝতে পারলেন কি দেখি করতে হবে। তো আমরা মূল প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আজকে আমরা যে টি শার্টের উপর ডিজাইনটি দেখব সেটা হচ্ছে হান্টিং টি শার্টের উপর আজকে আমরা ক্লাস করব। এখানে দেখেন একটা টি শার্ট আছে, হান্টিং টি শার্ট। এই টি শার্টটার মার্কেট প্রাইস $25, মানে এরকম রেটে সেল হয় $25 থেকে $30। কারণ এই টি শার্ট ডিজাইনটি করতে বেশ কিছুটা সময় লাগে এবং এখানে বেশ কিছু মেধাও খাটানো লাগে। তো এই ডিজাইনটা করতে আমাদের যা যা লাগবে ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে দেব, আপনারা সবই পেয়ে যাবেন। আর ক্লাস শেষে আপনাদের ইমেলগুলো একটু দিয়ে দিন যাতে করে আমি প্রতিটা জিনিস আপনাদেরকে মেইল করে দিতে পারি। তো যাই হোক, ক্লাস রেকর্ড শেষে আপনাদেরকে আমি ইমেল দিয়ে দিতে বলবো না, আপনারা মেসেঞ্জারে আমাকে সবার ইমেল দিয়ে দিন। আমি ইমেলে প্রতিদিন আপনাদেরকে টোটাল, অর্থাৎ এখানে আমি যে ক্লাসে যেগুলো আমার দরকার সেগুলো আপনাদেরকে মেল করবে। দেখেন এখানে অনেকগুলো উপাদান আছে যেগুলো আমাকে ডাউনলোড করতে হচ্ছে, সংগ্রহ করা লাগেছে, এগুলো আপনাদেরকে দিয়ে দেবো। যেমন এখানে ফন্ট লাগবে, পিক্সেল লাগবে, ভেক্টর লাগবে, মকআপ লাগবে, এই রিলেটেড যা যা দরকার আপনাদেরকে আমি দিয়ে দেব। কেউ কি অ্যাডমিট হচ্ছে নাকি? মেসেজ তো আসছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাইমুল ইসলাম, আপনার ইমেল পেয়েছি, পরে আবার সবারটা নেব। তো শুরু করি, কারণ আপনারা এমবি খরচ করে ক্লাস করছেন, অলরেডি ক্লাসটি শেষ হতে 1 ঘন্টা সময় লেগে যাবে। তো এই জন্য শুরু করা যাক। এই জায়গাটা আপনাদের দেখাইছিলাম আইডি কার্ডের উপরে ক্লাস, যে আইডি কার্ডে ছবি কিভাবে বসাবেন ওইটা দেখানো হয়েছিল না, ওইটা একটু দেখাই দিচ্ছি। যে কোনো আইডি কার্ডে আপনি যদি ছবি বসাতে চান, সাপোজ এইটা আপনার একটা আইডি কার্ড ডিজাইন, এখানে একটু দেখাই। এই ধরেন আপনার এটা একটা মূল আইডি কার্ড, এখানে ছবি বসাতে হলে বেশি কিছু না, আপনি যে স্টাইলে বসাতে চান ওই স্টাইলটাকে জাস্ট এইভাবে নিয়ে আসবেন। আমি এখানে আপনাদের সুবিধার জন্য একটু দেখাই। এখানে স্টক দিলাম, একই সাথে আমি 2-3টা দেখাই যাতে আপনারা ছবিগুলো সহজে বসাতে পারেন। এবার ধরেন পলিগন স্টাইলে যদি আইডি কার্ড করতে চান, এইরকম একটা ধরেন পলিগন নিলেন। তো এর মধ্যে ইলাস্ট্রেটরের ছবি কিভাবে ক্লিপিং মার্কস করবেন সেটাই দেখানোর জন্য নিয়ে আসলাম। এখান থেকে আমি এখন একটা ছবি নিয়ে আসি ডেস্কটপ থেকে। ধরেন এই ছবিটাকে নিয়ে আসলাম। এই ছবিটাকে আনার পরে এটাতে যদি আমি ক্লিপিং মার্কস করতে চাই, বেশি কিছু করা লাগবে না, জাস্ট এই ছবিটাকে আমি এটার উপরে দিয়ে দেব, আর এই নিচের লেয়ারটাকে আর শিপ ধরে উপরের লেয়ারটাকে ধরবো, ধরে এখানে মেক ক্লিপিং মার্কস করে দিলে পরে আপনার এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। এই হচ্ছে কাজ। তো এটা আমি একটু করে দেখাচ্ছি আপনাদের। তো এটা দেখেন, এটাকে একটু উপরে পাঠিয়ে দিই, ট্রান্সফর্ম অ্যারেঞ্জ টু ফন্ট করলাম, ছবিটাকে নিচে দিয়ে দেখি ক্লিপিং মার্কস করলে কেমন হয়। এইটা ধরলাম আর নিচের থেকে ছবিটাকে ধরলাম, রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, এই দেখেন হয়ে গেল। এখানে ক্লিপিং মার্কস একটু উল্টোভাবে করতে হয়। ফটোশপে যেটা করতে হতো আপনাদের, ছবিটা দেওয়া লাগতো আপনার রেক্টেঙ্গুলার বা সার্কেলের উপরে, আর ইলাস্ট্রেটরে দেখেন আর নড়াচড়া করছেন একবারে হয়ে গেল। আর ইলাস্ট্রেটরে করতে হয় একটু উল্টো,
আপনার এইটাকেই দিতে হয় ছবির উপরে দিয়ে ক্লিপিং মার্কস করতে হয়। আমি আবারও ছবিটাকে আনছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে ছবিটাকে আবার আনলাম, ছবিটাকে একটু বড় করলাম, এই যে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে রাইট বাটন ক্লিক করে এই যে নিচেরটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট করলাম, উপরে চলে গেল। যে মাপে আপনার দরকার সেই মাপে এটাকে আপনি ধরেন নিয়ে নিলেন। নেওয়ার পর আপনি ছবি দেখতে না পান সেই ক্ষেত্রে ওপাসিটি এখান থেকে কমায় নেবেন। কমায় নিয়ে জাস্ট এটাতে ক্লিক দিয়ে মেক ক্লিপিং মার্কস করে দেন, হয়ে যাবে। তবে এইটা ধরতে হবে আর নিচে ছবিটাকে ধরতে হবে, শিফট দিয়ে ছবিটাকে ধরলাম। এবার মেক ক্লিপিং মার্কস করলাম, দেখেন এটা ক্লিপিং মার্কস হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে চারদিকে আমি স্টকটাকে কিভাবে দেব। তো স্টক দেওয়ার জন্য এই জায়গা থেকে আমি আপনাদের একটু দেখাই এটা আমি কোন জায়গা থেকে পাচ্ছি। ফুল স্ক্রিন করে নিই একটু। এইগুলোকে আপনি পাবেন এই যে এই জায়গা থেকে, এই যে এই পাশে দেখেন এই জায়গাটা ক্লিক দিলে, ট্রান্সপারেন্সিতে ক্লিক দিলে এখান থেকে স্টক আছে, গ্যারাডিন আছে, ট্রান্সপারেন্সি আছে, ওপাসিটি আছে। এখান থেকে স্টকে যে আপনি স্টকটাকে জাস্ট বাড়ায় দেন, এই দেখেন চারদিকে স্টক তৈরি হচ্ছে। স্টকের কালার যেটি দিতে চান এখান থেকে যে কোনো একটা ধরেন কালার দিয়ে নিলেন, হয়ে গেল স্টক কালার। এইভাবে আপনারা আইডি কার্ড তৈরি করার সময় যে কোনো ছবিকে বসায় দিতে পারবেন। তো আশা করি বুঝলেন। তো এখন আমি মূল ডিজাইনে চলে যাই। আমি ফাইলে যাচ্ছি, নিউতে যাচ্ছি, টি শার্ট ডিজাইন করার জন্য এখানে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি ভালো করে মনে রাখবেন যাতে ভুল না হয়। 6 হকটে 6, 6 দুগুণে 12, 3 6 18, অর্থাৎ 6 এর ঘরের নামটা মনে রাখলে আপনার আর ভুল হবে না। 12 বাই 18 ডিজাইন মানে এটা পেজ নিয়ে ওকে করবেন। যে কোনো টি শার্ট ডিজাইনের এটা হচ্ছে কমন মাপ, এই মাপে আপনারা এখন থেকে ডিজাইন করবেন। পিক্সেল অনেক সময় মনে থাকে না, এজন্য আপনাদের সুবিধার্থে আমি ইঞ্চিতে এটা দেখাই দিচ্ছি। তো এখন আমাদের মূল ডিজাইন যেটি সেটি এখানে আমি অলরেডি করে রাখছি। এটার জন্য কি কি লাগবে চলেন একটু দেখে নিই। এটাকে আমি ওপেন করে নিলাম। এই হচ্ছে আমার মূল ডিজাইন। তো এই পেজটা আমার এখন দরকার নেই, আমি মূল পেজ থেকে আপনাদের দেখানো শুরু করি। আচ্ছা, এখানে পাথফাইন্ডার তো আমার এখন লাগছে না, আমি সবই এনে না আপনাদের দেখাবো, সব কেটে দিচ্ছি। কিভাবে কি আনবো A to Z আপনাদেরকে আমি দেখাই দেব, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন যে ডিজাইনটি কিভাবে কি করতে হবে। এখানে তো আরও কিছু লেখা ছিল, আর আগে মনে হচ্ছে ও না, আর একটা ডিজাইন লাগবে, এটাই না। অলরেডি বাড়িতে বসে আমি এই কয়েকদিন অনেকগুলো ডিজাইন করছি আপনাদের জন্য এবং নিজের জন্যও। তো লাইভ চলছে কিনা একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, অলরেডি 8 জন অ্যাডমিটেড আছেন, লাইভ ঠিকঠাক মতো চলছে দেখতে পাচ্ছি। আবার ইলাস্ট্রেটরে যাই। এই ডিজাইনটি করার জন্য আমি যে কাজটি করব একটু ভালো করে দেখেন। প্রথমে আমরা এটা আর্টবোর্ডটাকে একটু ক্লিয়ার করে নিলাম, এটাকে আমি সাইডে রেখে দিলাম আপনাদের ডিজাইন করা দেখার জন্য। এই জায়গাটা ধরেন এই যে মাপের নিয়েছিলাম আপনার এই যে 12 ইঞ্চি বা 18 ইঞ্চি একটা আর্টবোর্ড আমরা নিয়ে নিলাম। এই জায়গাটা আমি লক করা আছে, লকটাকে খুলে দিই। অবজেক্ট থেকে লক তো নাই, সরে না, হ্যাঁ সরছে। এই যে এই কালারটা আমরা আগে ধরেন পেজে নিয়ে রেখে দেব। এই কালারটা আমরা কোথায় পাবো? এটি করার জন্য আমরা চলে যাব ফার্স্টে রেক্টেঙ্গুলার টুলের কাছে। আর্টবোর্ডের মাপে ঠিক এইভাবে আপনাকে সুন্দরভাবে টেনে দিতে হবে। আচ্ছা, কালারটা আমি যেখান থেকে নিয়েছি আপনার হুবহু তো ওইভাবে পাওয়া যাবে না, কালার পিকারের যে এই কালারটি আমি তৈরি করে নিয়েছি, এই আর কি ব্যাপারটা। এভাবে আপনাকে মানে সবুজ, ধরেন সবুজে ক্লিক করলেন, সবুজে ক্লিক করে এখান থেকে আপনি কালার লেভেলটা তৈরি করে নিতে পারেন। এই যেভাবে গাঢ় সবুজে ক্লিক করে এইভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে একটু সুইচিং করে দিলেই হচ্ছে। আসলে স্টকে চলে গেছিলাম ভুল করে। এই দেখেন এখান থেকে আমি সবুজ থেকে কালারটা তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারা কালারটি তৈরি করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, এইটাকে নিয়ে জায়গাটা সুন্দরভাবে বসালেন, বসানোর পর কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দেবেন।
লক করার পরে এদিকে আপনার ডিজাইনটা সুন্দরভাবে করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই জায়গা থেকে আপনার একটা লক খুলেই দেখি। এই যে এখানে ধরেন প্রত্যেকটা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য একটা কাজ করে নিতে হবে, সেটা আপনার এই যে এখানে আর্টবোর্ডের এটাকে ঠিকঠাক করে নিতে হবে। এই জায়গাটা এই যে ভালো করে দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না। অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, আমি এখানে অ্যালাইন টু সিলেকশন দিয়ে রাখবো, যে যেখান থেকেই হোক আমি যাতে সিলেকশনগুলো ঠিক করতে পারি। ভালো করে শুনে নেন, দেখতে না পারলে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে যদি আমি সিলেকশন দিই আমি পেজের যে কোনো জায়গা থেকে সিলেকশন করতে পারবো। আর যদি আর্টবোর্ড দিই শুধুমাত্র আর্টবোর্ডে আমি ঠিকঠাক মতো করতে পারবো। তো আমি আর্টবোর্ডে যাচ্ছি না, অ্যালাইন টু সিলেকশন অপশন রাখলাম। এই ডিজাইনটাকে করতে হলে দেখেন প্রথমে কি করতে হবে, আমরা চলে যাব রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার থেকে শিপ ধরে এই মাপে মোটামুটি একটা রেক্টেঙ্গুলার নিলাম। এখানে আমি হোয়াইট কালার দিলাম, আপনাদের দেখানোর সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, এই মাপে দেখতে কি কারোর অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলেন, আমি আরো জুম করে দেব। না স্যার, দেখা যায়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ আপনাদের অনেকে মোবাইল ফোনে দেখছেন। আচ্ছা, মোবাইল ফোন থেকে কেউ কি দেখছেন নাকি? দেখলে পরে একটু বলেন তো দেখি, তার জন্য আরো জুম করে দেওয়া লাগবে। জি স্যার, মোবাইল থেকে দেখছি আমি। মোবাইল থেকে কি দেখতে অসুবিধা আমিও স্যার হচ্ছে? মোবাইল থেকেই দেখছি। ও আচ্ছা, তাহলে আমি আরেকটু বড় করে দেখাই, হ্যাঁ, না হলে আপনারা বুঝতে পারবেন না। না, এখানে আমি এটা নিলাম, নেয়ার পরে আমি একটু দেখাই। আচ্ছা, এই একটা সাইডে এটা নিই, এটাকে আমি এই পাশে আনি, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে না, আমারও দেখাতে সুবিধা হবে না যে আসলে আমি করতে চাচ্ছিটা কি। এই মাথাগুলোকে একটু কাটতে হবে। তাহলে এই মাথাগুলোকে একটু স্মুথ করার জন্য আমি কি করব, এই যে এখান থেকে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দেব, দিয়ে জাস্ট এখানে ধরে আস্তে করে একটা টান দিলাম, মাথাগুলো স্মুথলি কেটে গেল, কাজ শেষ। এখন কিন্তু আমার মূল কাজটি বাকি। এখানে দেখেন অনেকগুলো প্লাস চিহ্ন মতো দেখা যাচ্ছে, এই জিনিসটা আমাকে তৈরি করতে হবে। ওইটা কিভাবে তৈরি করব আমরা? ওইটাকে তৈরি করার জন্য আমরা যে কাজটি করব, এই আর্টবোর্ডটাকে আমি ধরেন রেখে দিলাম, আর্টবোর্ড নয় অবজেক্টটাকে অল্টার ধরে আর্টটা আমি এখানে কপি করে নিলাম। এখন আমি এই যে রোটেশন করে সুন্দর করে শিপ ধরছি, যাতে আমি 45 ডিগ্রিতে যে দাঁড়ায় যায়। শিপ না ধরলে দেখেন দাঁড়ায় না, শিপ ধরে ঘোরালাম 45 ডিগ্রিতে, এটা দাঁড়িয়ে গেল। এটাও আমি এক সাইডে রেখে দিলাম। এখন এই প্লাস চিহ্নটা কীভাবে তৈরি করে সেটা চলেন দেখি। এইটা তৈরির জন্য আমরা ইলিপস টুলের সাহায্য নিচ্ছি। এখান থেকে বড় করে দেখাই আপনাদের, আমি ছোট করে দেবো পরে। ইলিপস টুল নিয়ে এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এই দেওয়ার পরে আবারও আমি আর একটা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নেব। এই দেখেন এভাবে একটা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নিলাম, এটার কালার আমি সাদা করে দিলাম। এটাকে এখন ঘুরাইয়ে দেব। কত ডিগ্রিতে ঘোরানো যায়? মোটামুটি এটাকে আমি 45 ডিগ্রিতে যদি ঘুরাই দেখি কেমন হয়। ঘোরালাম, রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এই জায়গা দেখেন অরিজিনাল দুই রকম আছে আর ভার্টিক্যাল আছে। এটাকে আমি ভার্টিক্যালে ঘোরাবো, প্রিভিউ দিয়ে কপি করে দিলাম। অলরেডি আমি যেটা বানাতে চাচ্ছিলাম আমার প্লাস চিহ্নটা হয়ে গেল। এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে নিয়ে এর মাঝে বসাই দেব। তো তার আগে এটাকে একটু ছোট করে নেব, শিফট ধরে এটাকে ছোট করলাম, মাপ ঝোপ ঠিকঠাক নেই। দুটার মাপ ঠিক করার জন্য এই দুইটাকে ধরলাম, ধরে এই যে অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, আর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। এখন দেখেন এটা ঠিকঠাক মতো বসে গেল। আমি কেন আর্টবোর্ডে কাজ করছি না বুঝতে পারছেন, কারণ আমি যদি আর্টবোর্ডে কাজ করি এই জিনিসগুলো ঠিক করে দেখাতে পারবো না। আপনার এই যে সেটিংটা আনার জন্য উপরে তাকান, নাই, যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনার এই জায়গা থেকে অ্যালাইন টু সিলেকশন এই অপশনটা আসে, এখান থেকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিতে পারি।
তো এটা আমার এখন তৈরি হয়ে গেল। এটাকে আমি সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে আবারও গ্রুপ করলাম। এটাকে এখন বসানোর পর্ব। তো এইটাকে বসানোর জন্য আমি কি করব, ছোট্ট করে নিলাম এটাকে, একদম ছোট। এই যে আমার এই জায়গাটার উপর বসাবো, বসানোর জন্য এটাকে এরপরে আমি নিয়ে আসলাম, আর একটু ছোট করে দেবো যাতে দেখতে ভালো লাগে। তো এটা মাপ ঠিক নাই, এই দুইটাকে ধরলাম, ধরে অ্যালাইন থেকে আবারও আমি সেন্টার করে দিলাম। এখন দেখেন এটা সুন্দরভাবে ঠিকঠাক পজিশনে বসে গেল। এইটাকে এখন আমরা 4টা কপি করব। অল্টার ধরে এই মাপে একটা টান দিয়ে দিলাম, এটা ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট করে দিচ্ছি, এটা উপর থেকে নিচে দেবো, হরিজন্টাল দিয়ে কপি দিয়ে দিলাম যাতে এইটা এই মাপেই থাকে। এ দেখেন এখান থেকে ধরলে কিন্তু স্কেল দেখায় দিচ্ছে। একদম মিডল মাপে আছে, এটা আমি অল্টার ধরেই করি, অত ঝামেলার দরকার নেই। উপরে মাপটা কিন্তু ঠিক নেই, এই যে এবার মিডল মাপ দেখাচ্ছে, এটা ঠিক আছে। এটাকে আরো কি দিয়ে আর একটু সরাই নিলাম। আমার 4 কর্নারে কিন্তু এইগুলো বসানো শেষ। এখন আমি এইটা শিফট ধরে এই 4টাকে আমি ধরে নিলাম। বোঝা যাচ্ছে তো? ধরে নেওয়ার পরে এই 4টাকে দিয়ে আমি এখন একটা গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল যদি একটা গ্রুপ করলাম। এবার শিফট দিয়ে নিচের আর্টবোর্ডটাকে ধরলাম, ধরে এর অ্যালাইনমেন্টটাকে আবার আমি ঠিকঠাক করে বসায় দিলাম। বাস, এইটুকুনের কাজ আমার শেষ। এখন আসেন আমাদের এই যে কাটাকাটির পর্বটা, যে এটা কাটা হয়েছে কিভাবে, এই জায়গায় একটু দেখায় আপনাদের। চারদিক দিয়ে দেখেন কাটা, কারণ পিছন দিয়ে আমার কিন্তু আর্টবোর্ডের কালারগুলো আসবে, ভিতর দিয়েও কাটা। এই শেপগুলোকে এখন কাটা শিখতে হবে। তো এটাকে কাটার জন্য আমি আগে থেকেই কিন্তু এটাকে আমি রেডি করে রাখছিলাম। এই যে এটাকে আমি নিয়ে আসলাম, একদম মিডল পজিশনে বসাই দিলাম, মাপ ঠিক আছে কিনা টেস্ট করার জন্য। সবগুলোকে একসাথে ধরে অ্যালাইন থেকে এই যে এইভাবে আমি ঠিকঠাক করে দিলাম, একদম মাপ মতো বসে গেছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম। এইটাকে আমি তুলে দেব ফ্রন্টে, এটা নিচে চলে গেছে, ক্লিক করলাম, ক্লিক করে ট্রান্সফর্ম অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করলাম। দেখেন এটা উপরে চলে আসলো। বোঝা যাচ্ছে আমাদের এখন এখানে দুইটা অবজেক্ট আমরা ব্যবহার করছি। তো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা থাকলে বলতে পারেন। আচ্ছা, অসুবিধা কারণ নেই। এখন আমি এটা কাটবো। এটা কাটার জন্য চারপাশ থেকে আমার একটু করে কেটে দেব। তো কাটার জন্য দেখেন কি কাজ করতে হবে। তার আগে আমি দেখতে পাচ্ছি নিচে একটু কম বেশি আছে এই দুইটার দূরত্ব। এটাকে আমি আনগ্রুপ করে নিই, একটু আগে আনগ্রুপ করে নিয়ে এইটাকে একটু সরাই দিলাম, এটাকেও একটু সরাই দিলাম। এখন মাপটা ঠিক আছে। এটা একটু নামবে না, ঠিক আছে। আবার একটু গ্রুপ করে রাখি, না হলে আবার ঝামেলা হবে। কন্ট্রোল জি তে আবার আমি গ্রুপ করে রেখে দিলাম। এটা কিন্তু না। এখন আমি এটাকে পাত করব চারদিক থেকে কাটার জন্য। ভালো করে মনে রাখবেন, অবজেক্ট থেকে পাতে যাচ্ছি, যে অফসেট পাথ, একটু আপনাদের বোঝার জন্য রেখে দিলাম। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ ক্লিক করলাম, করে এখান থেকে আমি চারদিকে একটা পাত তৈরি করবো। এটাকে প্রিভিউ দিলাম, দেখেন অনেক চওড়া একটা পাত তৈরি হয়ে যাচ্ছে। তো এটাকে আমি একটু চিকন করে নেব। এই জায়গা থেকে সাইজ কমালে পরে কমে, কিন্তু ইলাস্ট্রেটরে অনেক সময় সমস্যা থাকলে এটা কমে না। সেক্ষেত্রে এই যে এখান থেকে আমি কমাই দেবো, দেখেন 1389 আছে, এখানে আমি করে দেব অনলি 1। এটা দেখেন হয়ে গেল। তারপরেও বেশি হয়ে গেছে, তাহলে আমি এখানে করে দেব 1 এর পরিবর্তে 0.5। আবার প্রিভিউ টানছি। এইবার মোটামুটি আপনার চারদিক দিয়ে একটা
বোঝা যাচ্ছে যে আর একটু ছোট করলে বেটার হতো। আমি 0.3 করব, অত মোটা করব না, একটু চিকন। দেখেন চারদিক থেকে একটা চিকন মতো হয়ে গেল। তো এটাকে ওকে করলাম। করার পরে আমার এখন যে প্রোগ্রামটা লাগবে, উইন্ডো থেকে আমি পাথফাইন্ডার নিয়ে আসছি। ভালো করে দেখেন, পাথফাইন্ডার আনার পরে এই যে এটার সাথে এটাকে আমি ইউনিট করে দিলাম। ইউনিট করে নিচেরটাকে শিফটে ধরলাম, ধরে নিয়ে আমি এখান থেকে মাইনাসে ক্লিক করব। দেখেন চমৎকারভাবে এটা কিন্তু মাইনাস হয়ে গেল। তো মাইনাস হওয়ার সময় এদের ভিতরে যে আমি প্লাসগুলো দিয়ে রাখছিলাম এগুলো শুদ্ধ মাইনাস হয়ে গেল। কারণ কি, আমার ওখানে ওটা ওর সাথে গ্রুপ করা ছিল, এই জন্য এটা মাইনাস হয়ে গেল। সো আমার ওটাকে আনগ্রুপ করে নিতে হবে, ওইটাকে ওর সাথে গ্রুপে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যাটা আর হতো না। এখানে আমরা মাইনাস না করে আর একটা কাজ করলে কিন্তু এটা থেকে যাবে আমাদের। সেটা কি কাজ আমরা করতে পারি, এটাকে আমরা যদি ইনসার্ট করি, ইনসার্ট হবে না, ডিভাইডেড করে দিই, তাহলে কিন্তু ওইগুলো থেকে যাবে, আমরা টান দিয়ে বের করে নিতে পারবো। যে ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করার পরে আমি ভিতরের কালারটাকে একটু চেঞ্জ করে দিই। দেখেন, এই দেখেন, বুঝতে পাচ্ছেন, বাইরে থেকে জাস্ট এটাকে আনগ্রুপ করছি, করে নিয়ে আস্তে এই যে বাইরে ক্লিক দিয়ে ব্যাক স্পেস দিয়ে আমার যেটা যেটা দরকার না সেগুলোকে আমি বের করে দেবো আর কি। তো আপনারা যদি গ্রুপ না থাকতো, দেখেন ওখানে মাইনাস করলে হয়ে যেত। আমি কিন্তু দুইভাবে আপনাদের বুঝাই দিলাম যে কিভাবে কি করবেন। এই জায়গাটা একটু লেগে গেছিল এটার সাথে, যার জন্য এই অবস্থা। তবে সবচাইতে বেটার হয় আমরা কাটার সময় এই এত ঝামেলা করার থেকে ওইগুলোকে আনগ্রুপ করে রাখলেই বেটার হতো। আমি একটু ব্যাকে চলে যাই, কিচ্ছু না, জাস্ট আপনার শিফট দিয়ে ব্যাকে চলে গেলাম, এই হলো অবস্থা। তা এইটাকে একটু আমি আনগ্রুপ করে নিলাম, আবার এটা একটু উপরে উঠবে। আর একটা বিষয় আপনাদের বলি, কাজ করার সময় যদি দেখেন কোনো জায়গায় সমস্যা মনে করছেন, এইভাবে একটু বেশি করে জুম দিয়ে নেবেন, তাহলে আপনাদের দেখার সুবিধা হবে। এটা ধরেন এই যে দুই কর্নার কিন্তু সুন্দরভাবে মিলে যাচ্ছে, এই যে এটাও তাই। বাম ডানে যদি ঠিকঠাক না থাকে এভাবে ঠিকঠাক করে নিয়ে মিলাই দেবেন, এটার প্রত্যেকটা জায়গায় এই যে এইভাবে সুন্দর করে মিলে যাবে। এবার কিন্তু ঠিকঠাক মতো মিলে গেল। তো এটা হালকা একটু আসবে, আর কি সাহায্যে আমি নিয়ে আসলাম, একটু নামবে, ওকে। এটাও আর একটু উঠবে, একদম ঠিকঠাক আছে। তো এখন আমি ওই ওদেরকে ধরবো না, ওদেরকে ফাঁকায় রাখবো, গ্রুপ করলাম না। আমি জাস্ট এটাকে নিলাম অবজেক্ট থেকে, পাথ থেকে আপনার অফসেট পাথ করলাম। এখানে যেহেতু আমার দিয়ে আছে, আমি প্রিভিউ করে ওকে করলাম। আমি এবার এটাকে ইউনিট করলেও হয়, না করলেও হয়, ওটাকে রেখে জাস্ট নিচেরটাকে ধরলাম, ধরে আমি এখান থেকে মাইনাস দিয়ে দিলাম, একবারে দেখেন কেটে গেল। হারা গেছে, ওইটা আবার হারা গেছে। আচ্ছা, আবার ধরি, ওইটা ধরে শিফট দিয়ে এটা ধরলাম, ধরে ডিভাইডেড করছি, হারায় যাচ্ছে বারবার। তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করি, শিফট দিয়ে এইগুলোকে লক করে দিই, ধরলাম, ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম আমার নিচে। আর এই যে এটা শিফট দিয়ে এটাকে ধরলাম, ধরে এবার মাইনাস করি। আরে অদ্ভুত, ওটা যদি হারাই যায় বারবার, সেক্ষেত্রে আমাদের করণীয় কি দেখি, ওটা নিচে চলে যায় সময়তে, হারায় না। ট্রান্সফারেন্স টু সেন্ড টু ব্যাক করে দেখি, দেখেন হারায়নি, আছে কিন্তু। এটা আমি সেন্ড টু ব্যাক করে দিলাম, এই যে নিচে চলে যায় আপনার হচ্ছে যখন আমরা এখানে কোনো কাজ করি। তো এটাকে আমি সেন্ড টু ব্যাক করলাম, দেখেন চলে আসলো। এই যে জাস্ট এরপর ক্লিক করবো, অ্যারেঞ্জে যে আপনার সেন্ড টু ব্যাক করলাম, ওগুলো চলে আসলো, হারায়নি কিন্তু। তো এইগুলোকে এখন আমি অবজেক্ট থেকে এই যে আনলক করে দিলাম। যেহেতু আমার এটার কাজ শেষ, আমি কালারটাকে কি করব এখন, সাদা করে দেব। এই যে
বুঝতে পাচ্ছেন? হয়ে গেল। এইগুলো আর নাড়বো না, এই জন্য এইগুলোকে আমি ধরে নিয়ে সুন্দর করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দেবো মাঝখানে আবার কি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম যাতে এটার আমার নষ্ট না হয়। তো এখন আমরা এখানে আরেকটু কাজ করব। আমাদের এই যে চারদিকে যে দাগগুলো দেয়া, এটা আমরা এখন দেয়া শিখবো। তো দাগটা দেওয়ার পরে শিখে আমরা, তার আগে আমরা এই যে আমাদের যে ফরেস্ট ডিজাইনটা করা এটা দেখব। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আপনার ডিজাইনের। তো এটা করার জন্য আমাদের যেটা যেটা লাগবে, এবার মূল টপিকসে আমরা চলে যাচ্ছি। নোটপ্যাডটা কই, এই দেখেন আমাদের লাগবে হান্টিং ভেক্টর এলিমেন্ট, মাউন্টেন্স ভেক্টর, গান ভেক্টর, আপনার হচ্ছে চ্যাম্পিয়ন্স ভেক্টর, বার্ড ভেক্টর, তারপর লাগবে আমাদের ম্যারি ইনলাইন, আপনার গ্রেন্স ফন্ট, ফরেস্ট ফন্ট, হান্টিং লেখাগুলো যাবে আপনার ফরেস্ট হান্টিং উইথ সেন্স অফ ড্রিঙ্কিং, আর এই ওয়েবসাইটটা লাগবে। এই জিনিসগুলো আমাদের লাগবে। তো এইগুলো আপনাদের হচ্ছে আমি দিয়ে দেব, সমস্যা নেই। এখন আমার যেটা লাগবে অ্যাট ফার্স্ট, আমার লাগবে অনেকগুলোই লাগবে। প্রথমে আমার দরকার গান। তো গানটাকে আমি গান ভেক্টর লিখে সার্চ করব। গুগলে যাই, এখানে মেসেজ করলো কে, আচ্ছা গুগলে যে এখান থেকে আমি গান ভিক্টর লিখে সার্চ করছি। তো এটা আমার সবচেয়ে বেটার হয় ফ্রি পিকে গেলে। এই যে ফ্রি পিকে গেলাম, ফ্রি পিকে যে এখান থেকে এখানে অনেকগুলো গান ভেক্টর আছে। এই জায়গা থেকে আপনি আপনার পছন্দ মতো গানের যে কোনো একটা ভেক্টর নামায় নেবেন। অসংখ্য দেখতে পাচ্ছেন, এই যে জাতীয় একটা নিয়ে নিতে পারেন, এটা নিতে পারেন এখান থেকে, বা আপনি যেটা ফ্রিতে পান সেটা নিয়ে নিতে পারেন, অনেক আছে। আর আপনাদের জিমেলটা অবশ্যই ওপেন রাখবেন যখন ফ্রি পিকে ঢুকবেন, তা নাহলে কিন্তু একটু সমস্যা হয়, ভেক্টরগুলো আর কি দিতে চায় না। ফ্রি পিক মাঝে মধ্যে ওয়েবসাইট চেঞ্জ হয়। আমি যখন ডাউনলোড করছিলাম তখন কিন্তু ভেক্টরটা একটু ছিল এক জায়গায়, এখন আরেক জায়গায় আছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাই দিচ্ছি যে কিভাবে কি করবেন, একদম হাতে কলমে ধরে যাকে বলা হয় শিখানো, সেটাই শিখাই দিচ্ছি। এখান থেকে অনেকগুলো গান ভেক্টর আছে, বাট এগুলো প্রিমিয়াম, আপনাকে ফ্রিতে নিতে হবে। সো এখানে ফিল্টারে যে আপনি ফ্রি টিপ দিয়ে দেবেন, এই যে ফ্রি, ফ্রিতে যেগুলো আছে সেগুলো নিয়ে নিতে পারবেন। দেখেন অনেক সময় ফ্রিতে যদি গান না পান সেক্ষেত্রে টেনশনের কিছু নেই। আমার এখানে দেখেন গানের কোনো ভেক্টর নেই, আমি এখানে জাস্ট একটা পিকচার ডাউনলোড করছিলাম। তো এটা দিয়ে আমি ভেক্টর তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করবেন সেটাই এখন দেখাবো। এই পিকচারটাকে আমি কপি করলাম, আর আপনার এখান থেকে এই যে কোনো একটা পিকচার ডাউনলোড করে কপি করে নিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। কারণ গানের ভেক্টর যেগুলো পাবেন ফ্রিতে ভালো না। আমি যে ফ্রিতে সার্চ দিছি দেখি কি আসে, আছে তো আমার ডিজাইনের জন্য যেটা দরকার সেটা এখানে নেই, নিতে পারেন যেখান থেকে আপনার পছন্দ মতো। তো আমি পিকচার দিয়ে কীভাবে ভেক্টর তৈরি করবেন সেটা দেখে, এইগুলো তো আমরা পারি, আমরা তো জানি এখানে গেলে পরে এগুলো পাওয়া যাবে। তো পিকচার দিয়ে ভেক্টরটা তৈরি করে একটু দেখাই দিই, খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারি। এই জন্য আমি ছবিটাকে জাস্ট এখানে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে, ওরে বাবারে এটা অনেক বড়, একটু ছোট করে নিই, ডিজাইনের কাছাকাছি নিয়ে আসি।
আবার জুম করছি। তো এই ছবিটাকে আমরা ভেক্টর তৈরি করার জন্য যেটা করব, আরও সুন্দর সুন্দর ছবি ছিল এখানে, আমরা ইচ্ছা করলেই নিতে পারতাম। এখান থেকে আমরা ডাউনলোডও করে নিতে পারতাম। ওইটা যেহেতু আমার হাতের কাছে আছে ওইটা দিয়ে আপনাদের দেখাই দিই। তো যাই হোক, এটা দিয়ে করার জন্য আমি চলে যাব এখান থেকে উইন্ডোতে। উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ভালো করে দেখেন, ক্লিক দেব, দিয়ে এই যে ইমেজ ট্রেস অপশনটি চলে আসলো। আসার পরে এখানে অ্যাডভান্স, মোবাইলে কি দেখতে পাচ্ছেন? যারা মোবাইলে দেখছেন, জি স্যার দেখা যায়, সমস্যা নেই। আচ্ছা ঠিক স্যার আছে। দেখি তো। তাহলে এখানে অ্যাডভান্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গা দেখেন ইগনোর হোয়াইট, এইটাতে আমি জাস্ট ছবির পর ক্লিক দিয়ে ইগনোর হোয়াইটে ক্লিক দেব, দিয়ে প্রিভিউ করব। লোডিং হচ্ছে একটু, দেখেন আমার ইমেজটা ট্রেসিং হয়ে গেল। এখন আমি জাস্ট এক্সপান্ড করে দেব, আমার কিন্তু কাজ শেষ। এখন আমি এই ইমেজটাকে নিয়ে সরাসরি বসাই দিতে হবে। এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করলে হয় কি, যদি এখানে নিচে কিছু না থাকতো এটা একবারে আমি নিয়ে যেতে পারতাম। তো আনগ্রুপ করলে এটাকে আপনার আলাদাভাবে নিয়ে চলে যাওয়া যায়, এভাবে টান দিলে সাথে কিছু থাকলে সেগুলো ছেড়ে দিয়ে চলে আসে। তো এটা যেহেতু নিচে কিছু আছে, সো সেই ক্ষেত্রে এটা আমি কিভাবে নেব, একটু চালাকি বুদ্ধি করতে হবে, সেটা আপনাদের দেখাই দিই। একটু জায়গায় পাঠাই দেবে আগে। আমরা এখান থেকে ইরেজার নেব। এই দেখেন ইরেজার দিয়ে সুন্দর করে একটা ডলা দেব। ইরেজার আপনি আপনার মাপ মতো ছোট বড় করে নিলেই হচ্ছে, কাজ শেষ। এ দেখেন আগে পিছার কিচ্ছু নেই। এইটাকে নিয়ে আমি এখন আমার ডিজাইনে বসাই দেবো। তো বসানোর আগে এটাতে আমার কাজ আছে, অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে নিলাম। এটাকে এখন আমি সুন্দরভাবে একটু ঘুরাই নেব। এই তো আমার মূল ডিজাইনটা কোথায় আছে একটু দেখি। ইমেজ ট্রেসে আরও আমাদের কিছু কাজ আছে, জন্য এটাকে আমি কাটছি না, আপাতত রাখছি। এটাকে একটু সরাই রাখি আপাতত, আমার এটা যেহেতু লাগছে না। সরে না কেন? ও এখানে লক করা ছিল একটা, এই জন্য এই লকটাকে একটু খুলে দিলে এটা সরবে। ওইটা না, অবজেক্ট থেকে এই যে লক অপশন ছিল এটাকে আনলক করার দরকার। কোনটা আনলক? গ্রুপ আছে, লক আছে, সরে না তো তাও। সরছে। এটাকে আপাতত আমি রেখে দিলাম নিচের দিকে, আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে। এইটাকে আবার আমি একটু উপরে তুলে আনছি। এই যে এটাকে ছোট করে নিলাম, নিয়ে এটাকে মোটামুটি একটা মাপে ঘোরাতে হবে। 45 ডিগ্রিতে রাখতে পারলে ভালো হতো, তো এখান থেকে ওইভাবে আসলে ডিগ্রি মাপা সম্ভব না। এজন্য আমি মন মতো আমার মাপ মতো একটা দিয়ে দিচ্ছি। এই মাপে এটাকে আমি রাখলাম। রাখার পর এরপর রাইট বাটন ক্লিক করলাম, আপনার হয়নি, আবার রাইট বাটন, লেফট বাটন, রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল দিলাম, দিয়ে এখানে 90 ডিগ্রিতে থাক, কপি করে দিলাম। দেখেন এই দুইটা পাশাপাশি চলে আসলো। এখন এটাকে টান দিয়ে ধরে নিয়ে এই লেভেলে রাখতে হবে, ঠিকঠাক মতো রেখে এই জায়গা সেট করলাম, একটু উপরে উঠবে। এই দুইটাকে এখন সুন্দরভাবে মিলাইয়ে দেব। ভালো করে জুম দিয়ে আপনাদের দেখাই। এই দেখেন মিলিনি, একটু নামাই দিই, একটু উঠাই দিই, একটু সরাই দিই, বেশি হয়ে গেল। এবার দেখেন এটা কিন্তু চমৎকারভাবে আমার যে মূল ডিজাইন সেটার মতো করে মিলে গেল। আমি একটু ফাঁকা রাখবো, একটু সরাই দিচ্ছি এটাকে। মাঝখানে একটা হরিণের মাথা বসাতে হবে, না এই দিক যাবে, এবার ঠিক আছে। তো এইভাবে আমি এটাকে সেট করে নিলাম। সেট করার পরে এই দুইটারও কাজ আছে, এই দুইটাকে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে দিলাম।
গ্রুপ করার পরে এই রাইফেলটাকে আমি জাস্ট আমার যে আর্টবোর্ডটা ছিল এই জায়গাটা, এই যে এটার পর নিয়ে এসে বসাই দেব। এটাকে আর একটু সরাই দিই আমি। এই যে এটার পর তো আমার মূল ডিজাইনটা হবে, এই জন্য আমার আর্টবোর্ড দরকার নেই, আর্টবোর্ডে নিয়ে মাপ মতো করে বসা দিলেই হচ্ছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার ইলাস্ট্রেটরে। এটাকে একটু ছোট করে নেব, অবশ্যই শিপ ধরে এই যেখানে নিয়ে আসলাম। মাপটাকে আবারও ঠিক করে নিচ্ছি, এটার সাথে সবগুলোকে একসাথে ধরলাম, অ্যালাইনটাকে মিডিলে দিয়ে দিলাম। এটা দেখেন একদম মাপ মতো মিডিলে বসে গেল। এখন আমাদের যে কাজটা, এর যে কালার করতে হবে, কালার করার জন্য কিছুই না, কালার পিকার দিয়ে জাস্ট আপনি যে কালার দিতে চান চুজ করে নিলে পরে হয়ে গেল। অথবা আপনি সরাসরি এখান থেকে আপনার পছন্দ মতো এই যে কালার পিকার থেকে কালার তৈরি করে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, কালার তৈরি হয়ে গেল। এরপরে আমাদের পরবর্তী স্টেপে আমরা যাই। এই ফরেস্ট লেখাটা কোন ফন্টে কোনটা লেখা আমরা একটু দেখি। ব্যাকগ্রাউন্ড আমার আর্টবোর্ডে রয়েছে। আচ্ছা, মূল ডিজাইনটাকে আমি একটু আর্টবোর্ডেই রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমার জায়গাটাও আমি ভালো পাবো। বারবার সরানোর থেকে, যেহেতু ল্যাপটপে ক্লাস নিচ্ছি জায়গা কম, মানে একটু কম জায়গা পাওয়া যাচ্ছে। মূল ডিজাইনটা আমি আর্টবোর্ডে রেখে দিলাম। আচ্ছা, এদেরকে একটু টান দিয়ে নিয়ে আসলাম। তো এখন আমার যে ফন্টগুলো লাগবে, এই যে এর মধ্যে লিখতে হবে আমার ফোরকাস্ট। তো এই লেখাটা এই মুহূর্তে দেখছি লেখা নেই, ক্লাসে আবার লিখতে গেলে সময় লেগে যাবে। আমি শর্ট টাইমে শেষ করার জন্য আমি এটা কপি পেস্ট করে দিচ্ছি, জাস্ট আর কিছুই না। এটাকে আনগ্রুপ করে নিলাম, আবার আনগ্রুপ, কারণ এখানে অনেকগুলো আমার গ্রুপ করা লাগছে। এই লেখাটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, এখানে আমি ছেড়ে দিলাম। ছাড়ার পর লেখাটা যেহেতু নিচে চলে গেছে, রাইট বাটন ক্লিক করে এখানে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে দিলাম। লেখা দেখেন উপরে চলে আসছে, লেখা ঠিকই চলে আসলো, কিন্তু এখানে ঝামেলা একটা হয়ে রয়েছে, সেটা হচ্ছে কাটতে হবে আমার রাইফেল দুইটাকে। তো রাইফেলটাকে কি করে আমরা কাটবো সেটা এখন দেখাবো। লেখাটা থাকলো, এই লেখার নিচ দিয়ে আমি এখন একটা রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি। রেক্টেঙ্গুলার টুলসটা নেব, নিয়ে এটার কালার একটু চেঞ্জ করে দিচ্ছি। লেখার কালার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, লেখাটাকে আমি একটু দেখেন দাগ আসে নিচ দিয়ে, এই জন্য এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, যাতে ওই দাগটা না থাকে। আর এটাকে অবশ্যই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। তো এইটাকে আমি একপাশে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে থুয়ে দিলাম লেখাটাকে। এখন এই জায়গাটা, এই লেখার মাপে আমার একটা যেটা করতে হবে, একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। তার আগে এখানে হচ্ছে একটু অপেক্ষা করেন, দেখাই। ফাঁকা জায়গায় একটা ক্লিক দিয়ে নিলাম, তা নাহলে আবার কালার ধরবে। এইবার আমি এখান থেকে কালারটাকে, এই যে কালারটা একটু নিলাম, যেহেতু এটাতে এখন আমি আপনাদের বোঝানোর জন্য, এই যে লেখা যে মাপে হবে এই মাপে একটা আপনার কি বলে এটাকে রেক্টেঙ্গুলার নিলাম। অর্থাৎ রেক্টেঙ্গুলারটা লেখার জন্য না, আমি কাটবো কোন মাপে সেটার জন্য আমার এটা জরুরি। এই মাপে রেক্টেঙ্গুলারটাকে বসালাম, অ্যালাইনমেন্ট ঠিক করব, এই দুটাকে ধরলাম, ধরে আবার অ্যালাইনমেন্টটাকে ঠিকঠাক করে নিলাম। করার পরে আমি যেহেতু রাইফেলটাকে কাটবো আর কাউকে না, সেজন্য আমি এটাকে ধরলাম আর আমার রাইফেলটাকে ধরলাম, ধরে নিয়ে এই যে শিপটা ধরে নিলাম। ধরার পর কাটার জন্য আমি এই জায়গা দেখেন ভালো করে পাথফাইন্ডারে যাচ্ছি, যে মাইনাস করে দেবো। যা ধরলাম, কাকার হইল কি মনে হয় রাইফেল দুইটা গ্রুপ ঠিকঠাক মতো নাই। এই আচ্ছা, রাইফেলটাকে ধরলাম, শিপ দিয়ে এটাকেও ধরলাম, এবার ঠিক আছে, দিয়ে এই জায়গা থেকে আমি মাইনাস করে দিচ্ছি, মাইনাসে হচ্ছে না, তাহলে এখান থেকে আমি
এক্সক্লুড করে দেখি কি হয়। এক্সক্লুড করলে এটা হচ্ছে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করার পরে এটাকে আমি আনগ্রুপ করলাম, এটাকে জাস্ট মুছে দিচ্ছি। দেখেন যখন যা আছে সব মুছে টিছে দৌড় মারবি না। এটা সুন্দরভাবে কাটা কমপ্লিট। আবার শুরু করছে। এটা আগে থেকে মনে কিছু একটা এসেছিল, আচ্ছা ওটা থাক, ওটা না আমাদের টেনশন নাই। এইবার কাটাকুটি যেহেতু শেষ, লেখাটাকে জাস্ট এখানে বসায় দেওয়ার পালা, আর কিছুই না। লেখাটার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এটা ধরবো আর এটা ধরবো, ধরে নিয়ে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। একদম ঠিকঠাক বসে গেছে। এটা একটু উপরের দিকে তুলে দেব যাতে দেখতে ভালো লাগে। আর যদি আপনার লেখাটাকে আর একটু বড় করতে মনে চায়, একটু শিফট ধরে টেনে দিলেই হচ্ছে। দিয়ে আবার এইটা আর এটা ধরে নিয়ে অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দেব। কোনটা ঠিক করলাম, বাস এটা নামাই দেবে একটু। তো দেখেন সুন্দরভাবে কিন্তু লেখাটা সেট করা হয়ে গেল। আশা করি আপনারা এই পর্যন্ত আপাতত বুঝতে পারলেন। তো এই পর্যন্ত যেহেতু আমার কাজ শেষ, এইগুলোকে আবার আমি সেট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেছিলাম। প্রত্যেকবার গ্রুপ করছি যাতে করে এটা সরে নড়ে না যায়। আচ্ছা, এবার আরেকটু কাজ করব। এর ভিতরে কালারগুলো কিন্তু কাটা হয়নি, কাটলে কাটা যেত। আচ্ছা থাকুক এটা। এবার আমাদের আর অল্প কিছু সময়ের কাজ আছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। অল্প সময় বলতে এখনও 20 মিনিট লাগবে ডিজাইনটি শেষ করতে। কত মিনিট ক্লাস চলছে আমি নিজেও জানি না, দেখি। আসলে এখানে টাইম শো করে না, একটু কষ্ট করে আর 20 মিনিট থাকেন, কারণ বড় ডিজাইন তো শেষ করতে একটু সময় লাগছে। এবার আমাদের যেটা লাগবে হরিণের একটা মাথা। তো আমি শর্টে আপনাদের দেখাই কিভাবে কি আনবেন। হরিণের মাথা আনার জন্য এই জায়গা থেকে সার্চ করতে হবে। আপনার একবারে দেখাই, এই জায়গাতে সার্চ করবেন ডিআর ডিইআর ভেক্টর, অর্থাৎ যা যা লাগবে আপনার সেটার ইংরাজি নামটা জানতে হবে। ডিআর ভেক্টর লিখে সার্চ করলে এখানে অনেকগুলো হরিণের মাথা পেয়ে যাবেন। ডিআর বানানো হচ্ছে ভুল হয়ে গেছে। ঠিকঠাকই আছে। ও এই ডিআর মানে পি হয়ে গেছে। এই যে এটাকে বলা হয় আপনার কি নাম, হরিণী তো ঠিকই তো আছে। ফুল স্ক্রিন দিয়ে একটু আমরা গান ভেক্টর নিলাম। এবার বার্ড ভেক্টর লাগবে, তারপর মাউন্টেন ভেক্টর লাগবে। আমরা এখানে হরিণটার জন্য ধরেন হান্টিং ভেক্টর এলিমেন্টস, অর্থাৎ হান্টিং এর ডিজাইন করার জন্য যা যা দরকার আমরা হান্টিং ভেক্টর এলিমেন্টস লিখে সার্চ দিলে সব কিছু একবারে চলে আসবে। এই দেখেন যা যা দরকার এখানে চলে আসছে। এখান থেকে আমরা ইমেজে ক্লিক দিয়ে আপনার যেটা দরকার এখান থেকে নিয়ে নিতে পারবেন আর কি। এই যে যখন হান্টিং ক্লাব মানে ডিআর বানানটা এখান থেকে যে কোনো একটা হরিণ নিতে পারেন। আমি আপাতত এই হরিণটাকে এখন নেব। আমি ডিজাইনে যেটা দিছিলাম সেটা দিচ্ছি না, ওটা বাদ দিয়ে দিই, এটা ভালো লাগছে এখন। তো এটাকে আমি পেস্ট করে দিলাম। বাবারে, পেস্ট করার পরে এইটাকে আমি জাস্ট এখন কি করব, ট্রেস করে নেব, আর কিচ্ছু না। শিপ ধরে একদম ছোট করে নিলাম, যেহেতু আমার এত বড় লাগবেই না, সো আমি এত বড় রাখবো কেন। আবার একটু জুম করে নিচ্ছি। হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট এখান থেকে ইমেজ ইগনোর হোয়াইট করে প্রিভিউ করে দিলাম, কাজ শেষ। এটাকে একদম এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করব,
করে এই জায়গা থেকে কালার থেকে যে আপনার কালারটাকে চেঞ্জ করবো, জাস্ট এই যে এটার সাথে ধরে নিয়ে একটা ক্লিক, আমার কাজ শেষ। তো আমার মূল ডিজাইন থেকে এই হরিণের মাথাটাকে একটু আউট করি, এই মাথাটা বেশি সুন্দর লাগছে, এটা আমি বসাই দেব। আর এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই আপনাদের কিন্তু এটা করে দেখাতে হবে আমাকে। এই দেখেন, এটা ছোট্ট করে বসাই দিচ্ছি, এই জায়গাটা বসাই দিলাম, একদম অ্যালাইনমেন্ট মাপ যোগ করি ঠিকঠাক মতো। এটা আমরা একটু জুম করি, জুম করছি এই কারণে যাতে এটা আর একটু ক্লিয়ারলি বোঝা যায়, আসলে একটু ছোট হবে বাস। এটা দেখেন আগের থেকে বেশি চমৎকার লাগছে। এইবার এইটাকে জাস্ট কপি করব, আমি অল্টার দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে একদম মিডিল পজিশনে বসাই দিলাম। তো দেখেন সুন্দরভাবে এটা হয়ে গেল। কিভাবে কি করতে হয় আপনারা বুঝতে পারলেন। এরপর আমার লাগবে বার্ড। তো বার্ড কোথায় পাই? আপনারা বার্ড ভেক্টর লিখে সার্চ দিলে বার্ড চলে আসবে, বা বার্ডের পিক্সেল নিলেও হবে। আমি এখান থেকে আপনাদের খুব শর্ট টাইমে এখন দেখাবো। বার্ডটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই জায়গাটা কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, একই অবস্থা। এটাকে ছোট করে নিচ্ছি, একদম ছোট, বাস। সেম ভাবে বার্ডটাকে আমি কি করব, এই জায়গা থেকে ইগনোর হোয়াইট করব, প্রিভিউ দেব, এক্সপান্ড করে দেব, কাজ শেষ। ও ভিতর থেকে না করলেও হবে, এক্সপান্ড হয়ে গেল। কালারটাকে চেঞ্জ করব, ধরে নিলাম কালার চেঞ্জ। বারটাকে জাস্ট আমি এখান থেকে একটু ছোট করে নেব, বারটা যেহেতু এখানে উড়বে। এই যে আপনি একটা না একাধিক বারও দিতে পারেন আপনার পছন্দ মতো, এখানে দিয়ে দেখেন আগে ভালো লাগে কিনা। দিয়ে দিলাম, বড় বার্ড রাখলে অসুবিধা নেই, ওখানে যদিও আমি একটু ছোট বার্ড দিছি। তো এইটাকে আমি একটু নামাই নিলাম, রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, আর একটা নিয়ে নিলাম ঠিক সেম লেভেলে। এই যে এই জায়গাটা, এই বার্ড আর এই বার্ডটাকে ধরি, অ্যালাইনমেন্টটাকে একটু ঠিক করে নেওয়া যাক। আট বার্ড দেওয়া লাগবে সাথে, আচ্ছা অ্যালাইনমেন্ট ঠিকই আছে। ধরে দেখি আসলে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, ঠিকঠাক আছে। তো এই বারটাকে একটু কাছে নিয়ে আসলাম, এটাকে একটু কাছে দিয়ে দিলাম। মোটামুটি আমার বার্ড বসানো শেষ, দেখেন ওইটার মতোই হচ্ছে। বার্ডগুলো এখানে যদি একটু বড় করে করছি ডিজাইন, এই জন্য চারদিকে একটু বড় বড় দিচ্ছি। তো এখন আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই মাউন্টেন, অর্থাৎ পাহাড়। আপনারা মাউন্টেন ভেক্টর লিখে সার্চ দিলে গুগলে পেয়ে যাবেন, আমি সার্চ দেবো না এখন, সময় লাগবে বেশি। তো ওখান থেকে মাউন্টেন ভেক্টর ডাউনলোড করে নিয়ে এই যে আপনারা বসাই দিতে পারেন, বা এইরকম একটা মাউন্টেন ছবি নিয়েও আপনারা মাউন্টেন ভেক্টর করে নিতে পারেন। এটাকে আমি ছবি থেকে আবার করে দেখাই। অনেকগুলো মাউন্টেন এখানে চলে আসলো, একটু বড়ই থাক, পরে ছোট করছি। সেম কাজ, ইগনোর হোয়াইট, প্রিভিউ, এক্সপান্ড, গ্রুপ আছে আনগ্রুপ করে দিলাম। তাহলে আমার এখন যে পার্টটা দরকার সেটা আমি নিয়ে নেব। এইগুলোকে আউট করে দিচ্ছি, এইগুলোকে আউট করে দিচ্ছি। এখান থেকে ধরেন আমি ওই যে ওই পার্টটা রাখলাম, বাকি সব আউট। এটাকে আমি কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, কারণ অনেক সময় ভেঙে যায় এই জন্য। বাস, এটা নিয়ে এখানে বসাই। আবার একটু জুম করা যাক, পাহাড়টাকে একটু ছোট করতে হবে। তো এটার কালার আমি এখন ঠিক করব। এটা এই লাইনে দেখেন ঠিকঠাক মতো বসাই দিলাম, বসানোর পর এর কালারটা আবার কই গেল রে, ধরলাম পাহাড়ের কালার হয়ে গেল। এখন এই পাহাড়টাকে, রাইফেলটাকে ধরে আমি এই জায়গা থেকে অ্যালাইনমেন্টটাকে ঠিকঠাক করে দিলাম, একদম মাপে বসে গেছে পাহাড়টা। এটা বেশ ভালোই লাগছে ওই পাহাড়ের থেকে। ডিজাইন যখন 2-3 বার করা হয় ডিজাইনটা তখন বেশি ভালো লাগে।
এই পার্টটাকে আমি একটু বাদ দিয়ে দিই, এই পাহাড়টাকে নিয়ে যে অলটা ধরে ওখানে বসায় দেবো। তো এখানে যেহেতু ডিজাইন একটু ছোট, সো আমি এখানে একটু ছোট করে দেব, দিয়ে এই জায়গাটা আমার অ্যালাইনমেন্টটাকে একটু ঠিকঠাক করে দেব। তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, হয়ে গেল কিন্তু এইটুক করা। তো এখন আমার যে কাজটা বাকি সেটা হচ্ছে লেখালেখি। তো না, চারদিকে আর একটা দাগ দেওয়া লাগবে। এই দাগটা কীভাবে দেবেন সেটা একটু শিখাই দিই। ওই দাগটা দেওয়া খুবই সহজ। এই জায়গা থেকে আমি ফিলটাকে নাম করছি, স্টকে যে একটা কালার দিলাম, স্টক 3 সাইজের স্টক দিলাম। এখান থেকে জাস্ট সরাই দিই, এই একটা রেক্টেঙ্গুলার আমি তৈরি করে নিলাম এই যে ছোট করে। এখন এটাকে আমি কেটে দেব। কিভাবে কাটবো? এটা কাটার জন্য আমরা ইউজ করব এই জায়গা থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই জায়গা ধরেন যদি আমি অল্টার ধরি প্লাস আছে, তো এটা এই টুলসের সাহায্যে কাটতে হয়। কীভাবে? এখানে দিয়ে আপনার এই যে কাইসি চিহ্ন দেখেন, কাট দিলে পরে এটা কেটে যাবে। আবার ধরেন যে কাট দিচ্ছি, কেটে গেছে। এটা কিন্তু কেটে গেছে অলরেডি, যেটা যেটা বাদ দেওয়ার দরকার আপনার কেটে দিতে হবে সেটা সেটা। আচ্ছা, এই জায়গাটা আর একটা অংশ রয়েছে, এটাকে আমরা একটু কাট করি। ইরেজার দিয়ে মুছলেও হতো, তো ইরেজার দিয়ে আমরা মুছবো না। এখান থেকে যদি আপনি ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্টে করেন তাহলে কিন্তু এইরকম হবে। তো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করলেও এই যেভাবে করে দেওয়া যায়, বা এখান থেকে কাট করলেও কাটা যায়। হয়ে গেল এটা তৈরি। তো এটাকে নিয়ে একটু চিকন করি, বেশি মোটা হয়ে গেছে, 2 করে দিলাম। আর একটু চিকন করি, ভালো লাগছে না, 1 করলাম, ভালো লাগছে। এখন এটাকে কপি করে নিয়ে যে একটা বসাই দিই এখানে, এই পাশের থেকে এই পাশ থেকে শিপ ধরে নিয়ে এটাকে জাস্ট আমার যতটুকু দিলে ভালো লাগে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। আর একটু ছোট করতে হবে। দেখেন এইভাবে এটাকে আমি দিয়ে দিলাম। আর সেমভাবে এটাকে কয়টা কপি করব। তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করছি, একটা কপি করলাম। জাস্ট কপিটাকে টান দিয়ে এই পাশে আমি সেট করে দিলাম। এইটা হচ্ছে আর একটু দূরে যাবে, আর একটু উপরে উঠবে। এটাও সেম, আর একটু উপরে উঠবে, আর একটু দূরে যাবে। তো হয়ে গেল, বেশি উঠে গেছে। প্রয়োজনে এখানে জুম করে নেবেন আপনার বুঝতে অসুবিধা হলে, মাপঝোপ ঠিকঠাক মতো আছে কিনা। এটাকেও তাই, একটু জুম করে নিলাম। এইটা আর এইটা, এই দুটাকে আবারও সেম ভাবে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করব। এবার উপর নিচে কপি দিলাম, জুমটাকে কমাই, এই যে লাইন ধরে নিয়ে এসে একদম ঠিকঠাক মতো ওই মাপে আমি এখানে সেট করে দিলাম। হয়ে গেল, চারিদিকে একটা ডিজাইন বসানো হয়ে গেল। আর এই যে মাঝখানে এটা একটু বড় ছিল, তো ওই জন্য দেখা যাচ্ছে এটা অল্টার ধরে একটু ছোট করে, না এটা গ্রুপ করা আছে এই জন্য। আচ্ছা, এভাবে ঠিক করে দিলাম। আর এই ভিতরে এটাকে ছোট করার জন্য একটু আনগ্রুপ করছি, অর্থাৎ রাইফেলের শেপটাকে যদি আলাদা করতে চাই সেক্ষেত্রে এই ভিতরের এইগুলোকে ধরে নিতে হবে। আমি এটাকে সেক্ষেত্রে লক করে নিতে হবে, একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম যাতে ওইগুলোর সাথে নড়াচড়া না করে। এই যে এইগুলোকে ধরে নিলাম, ধরে নিয়ে শিফট অল্টার দিয়ে একটু ছোট করে দিলাম, না গায়ে গায়ে লেগে যাচ্ছিল। দেখেন এইভাবে কিন্তু করে দেওয়া যায়। আমি যদি মন চাই আর একটু ছোট করে দিতে পারি, তো আর একটু ছোট আমরা করলে করতে পারি। কিভাবে? এইভাবে জাস্ট ধরলাম, শিফট অল্টারতে ধরে আর একটু ছোট করে দিলাম। ওইটা আবার ওর সাথে চলে গেছে। ধরার সময় একটু সতর্কতার সাথে ধরতে হবে।
ওই পাশটা ধরে নিচ্ছে বারবার। এদেরকে আর একটু কর্নারে আমি দিয়ে আসি, যদিও আপনাদের একটু সময় লাগছে তাও বুঝে নেন। ও হয়ে গেছে, সরানো আর লাগবে না, এদেরকে সরাই দিলে আমার কাজ শেষ। বাস, আর দরকার নেই। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারলেন। এরপরে আমার আর একটু কাজ বাকি, সেটাই এখন আপনাদের আমি দেখাবো। এটা আর লাগবে না, যেহেতু এটাকে আমি মুছে দেব। বাবা, অনেক সময়। এরপরে আর একটু লেখাগুলোর কাজ আমাদের বাকি আছে। সেটার জন্য অবশ্যই তো আমার আর্টবোর্ড লাগবেই। তো এটাকে আমি একটু এগুলোকে নিয়ে একটু আমি গ্রুপ করে দিই। ওই একটা লক আছে, এই জন্য এটা ঝামেলা করছে। অবজেক্ট থেকে আনলক করতে হবে, আনলক না করলে পরে গ্রুপ হয় না, এই হচ্ছে একটা সমস্যা। কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, এবার এদেরকে একটু সরাই দিই, দেখেন সরে গেল। যেমন আমরা আর্টবোর্ড একটা তৈরি করে নিচ্ছি এই মাপেই আর কি। ওটা যেহেতু ওখানে রয়েছে থাকুক, বা এখান থেকে আমরা এটাকে একটু সরাই নিয়ে আসলেই হচ্ছে। এটা লক করা ছিল, আমি এখানে নিয়ে আসলাম আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে। এটা একটা কপি করে এখানে রেখে দিই, না হলে ওই যে ওইগুলো আবার দৃশ্যমান হবে না। দেখেন নিয়ে আসার পরে এটাকে আমি এখন একটু মাপঝোপ ঠিক করে বসাই দেবো, একটু সাইজটা ছোট করে নেব। এই যে করে নিলাম। এইটাকে ধরবো, আর্টবোর্ডটাকে ধরবো, মানে কালারটাকে লাইন থেকে এগুলোকে ঠিকঠাক মতো মাপে সেট করে দিলাম। আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করছি। এটা যেহেতু আর এখান থেকে আমি নড়াবো না, সো এটার সাথে এটাকে আমি কন্ট্রোল দিয়ে একটা গ্রুপ করে রাখলাম। তো গ্রুপ করার পর আমাদের লেখাগুলোকে বসাতে হবে। প্রায় আমরা শেষের পথে চলে আসছি। লেখা বসানোর জন্য কি লেখা বসবে? উইকেন্ড লেখাটাকে আমরা এখানে কপি করে দিচ্ছি, না লিখতে হবে, কপি করলে হবে না। এখানে লিখে দিই, একটু ক্যাপস লক অন করি, লেখার কালার হবে সাদা, ডাব্লু KEND। এই লেখাটাকে আমার ফন্ট চেঞ্জ করব। এটার ফন্ট দেওয়া লাগবে আপনার প্রিভিউ ফন্ট, এখান থেকে যে প্রিভিউ ফন্টই তো আছে দেখছি, যাক ভালো। দেওয়ার পরে এই জায়গায় রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। আউটলাইন করার পরে এটাকে আমি এখন টেনে একটু বড় করে দিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। আর তার আগে আমাকে অবশ্যই রুলার ব্যবহার করতে হবে আমার দুই পাশে এই মাপটাকে ঠিকঠাক রাখার জন্য। এই পাশে একটু বাড়তি আর এই পাশে একটু বাড়তি। এবার উইকেন্ডটাকে আমি সুন্দর করে শিপ ধরে নিয়ে এরকম বড় করে নিলাম। করার পরে এইটাকে আপনার দেখেন কি করতে হবে। উইকেন্ড প্রিভিউ ফন্টে তো ঠিক করে আসলো না, কেমন কি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এখানে প্রিভিউ ফন্ট ব্যবহার করা লাগবে। এখানে ফন্ট হয়তো চেঞ্জ হয়েছে, আমি এখন 5 মিনিটের মধ্যে ডিজাইনটা শেষ করতে চাচ্ছি, অনেক সময় আপনারা লাইভে আছেন। এটাকে আমরা আর্ট করব, এখানে ইফেক্ট ওয়ার্প আর্কে যে এই যে স্টাইলটা হবে ঠিক এমন উল্টো দিকে। এটা ধরলাম, ধরে এটাকে একটু ঘুরাই দিলাম, কাটা লাগবে উল্টো দিকে, উপরের দিকে কাটছে, তাহলে এই স্টাইল না। এখান থেকে আমরা একটু চেঞ্জ করি, এইটা দিলাম,
এই দেখেন এটা কেটে গেল। তো কততে কাটবো? 15তে কাটবো। ওকে, কাটাকাটি শেষ। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, অবজেক্ট এক্সপান্ড। তো কাটাকাটি শেষ হয়ে গেল। এটাকে নিয়ে এসে সুন্দরভাবে এখানে জাস্ট বসায় দিলেই কাজ শেষ। আচ্ছা, এখন আমার আরেকটু কাজ আছে। এইটা মিডল পয়েন্টে থাকলে হবে না, এই জন্য এটাকে আমি আনগ্রুপ করলাম। এটাকে একটু উপরে তুলে দিতে হবে। দেখাই, কারণ নিচ দিয়ে আরও কিছু ডিজাইন যাবে, এই জন্য এটাকে আমি উপরে তুলে দিলাম। আর এই লেখাটাকে একটু চাপাই দেব, হালকা একটু উপরের দিক ধাক্কা দিলাম, হালকা চেপে গেল। আর এটাকে আরেকটু উপরে তুলে দিলাম, মানে আমার এরিয়ার মধ্যে সুন্দরভাবে আটানোর জন্য এটাকে একটু তুলে দিলাম। এখন আমাদের নিচে যে ডিজাইনটা, এই হান্টিং লেখাটা এখানে ধরেন বসাই দিতে হবে সেমভাবে। তো এটা আমি এখন না বসাই, জাস্ট এখান থেকে তাড়াতাড়ি করার জন্য আমি একটা কপি করে এখানে বসাই দিচ্ছি। না আসলে রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। দেখেন এখানে কিন্তু এই ডিজাইনটা হয়ে গেল। বাস, এইবার আর একটু কাজ বাকি, সেটা হচ্ছে নিচের লেখা লাইনগুলো। তো এইগুলো আমরা এখন শিখবো। আর এটাকে একটু ছোট করি, নাই আসছে না আসলে। একটু ছোটই করে দিলাম, ফার্স্ট দেখানোর জন্য একটু সাজাতে হলে সময় লাগে। তো আমি আপনাদের একটু দ্রুতই দেখানোর চেষ্টা করছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, মেলা সময় ধরে দেখাচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি? থাকলে বলেন। না স্যার, আপনি করছেন করেন, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এখানে যে লেখাগুলোকে লিখে দেবো, আমি ফন্টগুলো বলে দিচ্ছি কোন কোন ফন্টে লিখতে হবে। এখানে প্রিভিউ ফন্টে এই লেখাটা যাবে, রকওয়াল এক্সট্রা বোল্ডে যাবে এই মাঝের লেখাটা, 28 ডেজ লেটারে যাবে এই লেখাটা। ফন্টগুলো আপনারা নামায় নেবেন, এই ফন্টের নাম লিখে সার্চ দিলেই হবে। আমি 5 মিনিটে ডিজাইনটা শেষ করব, কারণ অনেক সময় আপনারা আছেন। তো আমি এখানে মূল যে বিষয়টা, এখানে দেখেন লাইন টুল একটা ইউজ করব। এর নিচে একটা দাগ দেব, এই যে শিপ ধরে জাস্ট একটা লাইন দিলাম। লাইনের স্টকে যে আমি সাদা কালার ইউজ করব, এটা লাইনটা আপনার স্টক দেব 2। বাস, আর যদি একটু চিকন করতে চান লাইন স্টক 1 করলেই হবে, হয়ে গেল। এবার উইথ চেঞ্জ অফ এটা লিখে নেবেন রকওয়াল এক্সট্রা বোল্ড ফন্টে, লিখে নিয়ে জাস্ট এখানে বসায় দেবেন। অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট একটু ধরে নামিয়ে দিলেন। এই যে ডিজাইন একটা করা থাকলে দ্রুত করা যায়, অবশ্যই তো আবার আউটলাইন শুদ্ধই আসছে। আসলে ওটা আবার গ্রুপ করা ছিল, এই জন্য ওটা শুদ্ধই চলে আসছে, অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমি উপরেরটাকে মুছে দিই। আপনাদের জাস্ট প্রসেসটা আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে করবেন, এটা বুঝতে পারলে আপনারা ডিজাইন করতে পারবেন। এটা অ্যালাইনমেন্টটাকে আবারও ঠিক করে দিচ্ছি। এটাকে আমি শিফট ধরে নিয়ে একটু বড় করে দেব, অল্টারও ধরবো যাতে দুই পাশ থেকে এটা প্রসেসড হয়। দেখেন এটা কিন্তু এখানে এঁটে গেল সুন্দরভাবে। আচ্ছা, এইবার নিচে আছে ড্রিঙ্কিং। এই ড্রিঙ্কিং লেখাটা লিখে এই 28 লেটারে ক্লিক দিলে হয়ে যাবে। আমি এটা করেই দেখাই, DRINKING। এটাকে লিখে জাস্ট, বেশি কিছু না, আপনার ক্রিয়েট আউটলাইন পরে করব, তার আগে এটার আমি আইডাফাতে ধরে এখানে ক্লিক দিলেও এটা চলে আসবে, অথবা আমি আপনাদের ফন্ট চেঞ্জ করে দেখাই সরাসরি। এটা ক্লিক দিলাম, তো এটা আপনার লিখতে হবে 28 ডেজ লেটার, এই যে ফন্টটা দেখেন হয়ে গেল। কালারটা চেঞ্জ করি, এটা আমি শিফট ধরে একটু বড় করে নেব। এই এবার এটাকে ওই নিচ দিয়ে লেখা দাগ যাচ্ছে বলে আমি ক্রিয়েট আউটলাইন করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম।
এখন কিন্তু এটা হয়ে গেল, এটা জাস্ট টেনে এখন বলাই দিতে হবে, আর কিচ্ছু না। বলা টলা দিলাম, একটু চিকন করলাম। ফন্ট যে আপনাকে হুবহু এমন রাখতে হবে এমন কোনো রুলস নেই, আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করলেই হলো। অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে নিলাম। এইখানে রুলারটা লাগছে না, আচ্ছা থাকুক, লাগবে নি। এখন ড্রিঙ্কিংটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি আমি। তুলে দিয়ে আমার এখানে যে কাজটি করতে হবে, আর্টবোর্ড সরে গেছে গা, আর গ্রিডগুলোকে আমি হাইড করে দিচ্ছি, বা সরাই দিলেও হয়, গ্রিড লাইন লাগবে না। এটাকে একটু ছোট করে দেব, বেশি না, হালকা মাঝে নিয়ে আসি। তো এটার জন্য আপনারা মাঝখান থেকে একটা রোলার দিয়ে নিতে পারেন। দেওয়ার পরে এখানে আমার দেখেন দুইটা মদের বোতল দিয়ে, এটা কিভাবে পাবো আমি একটু দেখাই দিই। আপনারা এখানে লিখবেন যে চ্যাম্পেইনস ভেক্টর, অর্থাৎ মদের বোতলের নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এই যে এখানে ফ্রি পিকে গেলেও পাবেন, লিখে দেখেন সার্চ দিলাম, চলে আসছে। যদি ভেক্টর না পান ছবিতেও বানাই নিতে পারবেন, এখানে অনেকগুলো আছে, আমি এখন অত টানবো না, এর মধ্যে থেকে আপনারা বেছে নেবেন। তো আমি যেটা বেছে রাখছিলাম সেটা হচ্ছে এই যে এটি, এটা কি করছি, জাস্ট ইমেজ ট্রেস করে নিছি, আর কিছুই না। কপি, কপি করার পর এখান থেকে জাস্ট ওই আগের মতোই এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে আসলে আসুক। এটা আপনার এই যে ইগনোর হোয়াইট প্রিভিউ, এটা করে নেওয়ার পর কি হলো, এটাকে জাস্ট আনগ্রুপ করব, এক্সপ্যান্ড করতে হবে আগে। এবার এটাকে আনগ্রুপ করব, করে আমার যেটা দরকার সেটা নিয়ে আসবে। এটাকে আমি সাদা কালার করে নেব, এই এটা দরকার না, মুছে দিলাম। এটার পর ক্লিক করছিলেন আসলে, এটাকে আমি এখন একটু ঘুরাই নেব, আর কিচ্ছু না। এই ছোট করে নিলাম ফাইন করে, বোতলটা যাতে এখানে আটে সেইভাবে আমি ছোট করে নেব। আর একটু আপনাদের দেখাই, একটু জুম করা যাক। দেখেন অনেক ছোট করে নিচ্ছে, এটাকে এই যে জাস্ট 26 ডিগ্রি বা 30 ডিগ্রিতে ঘুরাই দিলে যথেষ্ট। এটা এবার রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট পরে করলেও হচ্ছে, এটাকে আগে বসাইনি, এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে যেহেতু এটা এর মধ্যে বসবে, সো এটাকে আর একটু বড় করে নিতে হবে। শিফট ধরে মোটামুটি লেখার মাপে আমি একটু বড় করে নিলাম, এই যে ঠিক আছে, দেখতে যাতে ভালো লাগে। এটা একটু ছোট করে নিলাম। এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, কপি, এই যে এই পাশে মাপ মতো জাস্ট সেট করে দেব, কাজ শেষ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা ডিজাইন সুন্দরভাবে তৈরি করবেন। এখন আমার ডিজাইনটা তৈরি করা হয়ে গেল, ডিজাইনটি কিভাবে মক আপ করবো সেটা একটু দেখায়। এটা আমি মুছে দিচ্ছি, লাগবে না আমার এটা। আমি এটাকে একটু ঠিকঠাক করে রেখে সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো এটাকে আমি এখন পিএনজি মোডে সেভ করব। দেখেন এটা ফাইল, এক্সপোর্ট, এখান থেকে আমি এটাকে পিএনজি মোড দিলাম, হান্টিং টি শার্ট,
ইউজ আর্টবোর্ড দিয়ে ডেস্কটপ দিলাম, দিয়ে এখানে আমি এক্সপোর্ট করে দিলাম। এটা অবশ্যই আমার বেশি হাই রেজলিউশনে রাখতে হবে। ওকে, এখন আমি একটা ওয়েবসাইটের কথা বলছিলাম আপনাদের, খুব চমৎকার একটা ওয়েবসাইট, আপনার হচ্ছে viralstyle.com। ভালো করে মনে রাখবেন, ওয়েবসাইটটার নাম হচ্ছে viralstyle.com। আচ্ছা, এই মুহূর্তে অনেকেই দেখছে অনলাইনে আছেন, যা খুব ভালো। তো আমি চলে যাচ্ছি viralstyle.com এর কাছে। দেখেন এখানে চলে গেলাম। আমরা 2-3 মিনিট ক্লাস করব, একটু অপেক্ষা করেন। আর আজকে কিন্তু আপনাদের যে কাজটা দিলাম এটার উপরে হোমওয়ার্ক থাকবে আপনাদের। আজকে আগামীকালকে দেখাবেন করে ক্লাস। আমি ক্লাসে আপনাদের কার কি সমস্যা হচ্ছে সেইটা নিয়ে গুগল মিটে আধা ঘন্টা আলোচনা করব। কালকে কোনো ডিজাইন দেখাবো না, পরশুদিন আবার ডিজাইন দেখাবো, অর্থাৎ সপ্তাহে 3 দিন ডিজাইন দেখাবো এখন থেকে। ডিজাইনগুলো অনেক বড়। তো দেখেন ভাইরাল স্টাইলে যায়, আমরা এখান থেকে স্টার্ট সেলিং একটা ক্লিক দেব। কি সেলিং করব আমরা? অবশ্যই টি শার্ট, ডিজাইন ইওর ওন প্রোডাক্ট, স্টার্ট ডিজাইনিং, এটা ক্লিক করলাম। এখান থেকে মকআপ করার জন্য আমরা মূলত ঢুকছি। চমৎকার চমৎকার মকআপ করা যায় এখান থেকে। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, ক্লাস আর 2 মিনিট পরেই শেষ। আচ্ছা, শর্টস আপনার এইটা নিলাম, এটা ভালো লাগে আমার কাছে, এটা নিলাম। এখন দেখেন এখানে মকআপের বিভিন্ন রকম চিত্র আছে, আপনি যে কোনো একটা পছন্দ মতো মকআপ নিয়ে নিতে পারেন। যে কোন টি শার্টের পরে আপনার ডিজাইনটাকে বসাবেন সেটা আপনি সিলেক্ট করবেন। করার পর এখানে ফ্রন্ট পার্ট নেবেন না ব্যাক পার্ট নেবেন সেটাও নিতে পারেন। তো যে এই টি শার্টের পরে আমরা বসে না এটা নিয়ে এটাকে আমি ধরেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে বলছে শো ব্যাক। এই শার্টের পিছনে যদি বসান কেমন লাগবে, সামনে বসালে কেমন লাগবে এটা দেখা দিচ্ছে। এখন টি শার্টটা কী কালার নেব? অবশ্যই আমি এখান থেকে এই যে এই কালারটা নেব, যেহেতু আমার আর্টবোর্ডটা ইউজ করছিলাম এই কালারের, এই কালারটা নিলাম। আপলোড ইমেজ, ইমেজটাকে এখন আপলোড করব, যেটা আমি পিএনজি মোডে অলরেডি রেখে দিয়েছিলাম। আমি যে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যে দেখেন হান্টিং টি শার্ট আর আছে নাকি, একটাই আছে, এটাকে ডবল ক্লিক করলাম, লোডিং হচ্ছে। আর্টবোর্ডের মাপ দেখেন এখানে কিন্তু শো করছে, একটু ওয়েট করি আমরা। আপনি এখান থেকে চাইলে অ্যাড টেক্সটও করতে পারেন। তো ডিজাইনটা কই, কিছুই তো শো করে না, চলে আসছে। এখন দেখেন এখানে আপনি আপনার পছন্দ মতো মাপে ডিজাইনটাকে এখানে জাস্ট সেট করে দিলাম। যদি মন চায় একটু ছোটো বড়ো করে দিতে পারেন। সেট করার পরে এখান থেকে আমি প্রিভিউতে একটা ক্লিক করলাম। দেখেন প্রিভিউতে ক্লিক করলে আমার এখানে কিন্তু অলরেডি মকআপ করলে কেমন কি লাগে চলে আসছে। তো আমি যদি প্রিভিউ না করে এটা ভালো না লাগে, কালার চেঞ্জ করতে চাই, এটাকে কেটে দিলাম। দিয়ে ধরেন যদি একটু অন্য কালার পর দিই তাহলে কেমন লাগে সেটা দেখাই। গিয়ে দেখেন বিভিন্ন রকমের কালার আপনাকে দেখাচ্ছে, যে আপনার এই ডিজাইনটি কোন কালারে কেমন লাগবে সেটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে। সো আমি এটাকে 2টা কালারে দেব। এখানে ধরেন এই কালারটার পর একটা দেব, আর আগের ওইটা আমার নিয়ে আসছে, এটাকে আমি প্রিভিউ করছি। করার পরে এটাকে জাস্ট সেভ দেব। ওই যে এখানে কিন্তু কালারটা অলরেডি রাইফেলের কালারটা ওই কালারটা দেওয়ার কারণে এটা কিন্তু ভালো লাগবে না। সো এখানে আমাদের কালারের বিষয়টা লক্ষ্য রাখতে হবে, মূল ডিজাইনে তাহলে এই কালার ইউজ করতে হবে। তাহলে এটা আমি কেটেই দিই, কেটে দিয়ে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার প্রিভিউ দিই, দেখেন মিলে যাবে। আপনাকে টি শার্ট মকআপ করার আগে একটু মিলাও নিতে হবে যে আপনি আসলে কোন কালারের উপর প্রিন্ট দিতে চাচ্ছেন।
তো দিলাম, দেওয়ার পর এটা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি সেভ ইমেজ অ্যাজ করলাম, করে এটাকে আমি ফাইলের একটা নাম দিয়ে দিলাম, দিয়ে এখানে ডেস্কটপে এটাকে আমি সেভ করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু হয়ে গেল। তো আপনাদের কারো কোনো প্রশ্ন বা কমেন্টস থাকলে করতে পারেন। প্রশ্ন স্যার আগামী কালকে করব, আজকে যে ভিডিওটা দেখে প্র্যাকটিস করি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন থাকলে অবশ্যই কালকে করবেন। তো আমি এটা আর 2 মিনিট 1 মিনিটে শেষ করব। সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু আমার হয়ে গেল অলরেডি পিকচার তৈরি, বুঝছেন? তো এখন এই ফাইলটাকে আবার আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় নিয়ে এসে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে থুয়ে দিলাম। এই হচ্ছে কাজ। তো এইভাবে আপনারা প্রত্যেকে বাড়িতে বসে এই হান্টিং টি শার্ট ডিজাইনটি প্র্যাকটিস করবেন, করে আমাদের গ্রাফিক্স ব্যাস 4-এ অবশ্যই আপলোড করবেন। কার কেমন হয়, কার কোথায় কি ভুল যায় সেগুলো আগামীকালকে 11টার সময় দেখবো। আপনারা অবশ্যই 11টার সময় সবাই অ্যাডমিট হবেন। আজকের ক্লাস অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমরা কি ইমেলটা আপনার ফেসবুকে এসএমএস করে দেব? হ্যাঁ, আমার মেসেঞ্জারে আপনাদের ইমেলগুলো দিয়ে দেন, আমি আপনাদের ইমেলে আজকে যে দরকারি জিনিসগুলো আর কি আমি একটু দেখাই দিই আরেকবার। এইগুলো আপনাদের কালেকশন করতে সারাদিনও লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিয়ে দেব যাতে করে আপনারা সহজে এইগুলোতে কাজ করতে পারেন। এই যে হান্টিংয়ের উপরে আমার যে দরকারি এলিমেন্টসগুলো আছে সবগুলো আপনাদের দিয়ে দেবো। ফন্ট, ইমেজ টিমেজের থেকে শুরু করে ভেক্টর টেক্টর এভরিথিং আপনারা পেয়ে যাবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, তো প্রশ্ন যেহেতু নাই আমি শেষ করলাম। ক্লাস অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ সবাইকে।